ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি জামাতের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ তোলা হচ্ছে যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা এই কথাগুলো বলছে তারা কিন্তু একাত্তরের চেতনা বিক্রি করছে। একাত্তরের চেতনা বিক্রি করে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তারা বোঝাতে চাচ্ছে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা তো তারাও করছে। তারা কি ক্ষমতার বাইরে থাকার চেষ্টা করছে? তারা তো ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, জামাতকে আসলে জান্নাতের টিকিট বিক্রি করছে? যে জামাতের শীর্ষস্থানীয় কোনো নেতৃবৃন্দর মুখ থেকে আমরা এই ধরনের কথা শুনি নাই। কিন্তু আমরা যে যাদেরকে দেখছি যে যারা একাত্তরের চেতনা বিক্রি করছে, একাত্তরের চেতনা বিক্রি করে তারা ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে, মূলত তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। কিন্তু জামাত এ পর্যন্ত কোনো অপরাধে জড়িয়ে পড়েছে এরকম কোনো তথ্য প্রমাণ নেই। যতগুলো সবগুলাই ভুয়া এবং ফেক। তারা জামাতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে বাজারে ছেড়েছে, যা বাস্তবতার সাথে কোনো মিল নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা একাত্তরের চেতনা বিক্রি করে বেড়াচ্ছে তাদের তারা অনেক চাঁদাবাজের সাথে জড়িয়ে পড়ছে এবং বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছে, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ছে। তারা যে একাত্তরের চেতনা বিক্রি করছে, একাত্তরের চেতনার সাথে কি এই হত্যা, সন্ত্রাস, রাহাজানি আর ছিনতাই, চাঁদাবাজি এটা কি একাত্তরের চেতনা ছিল? মূলত একাত্তর চেতনা বিক্রি করে তারা ক্ষমতায় গিয়ে কিভাবে তাদের নিজেদের আখের গোছাবে সেই চেষ্টাই করে যাচ্ছে। কিন্তু আমরা জামাতকে দেখছি যে জামাত ইসলাম ৭১ সালে যে জামাতের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে জামাত স্বাধীনতা বিরোধী, কিন্তু জামাত এটা স্বীকার করছে যে তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু তারা তো কোনো অপরাধে জড়িয়ে পড়েননি। গত ৫৪ বছরে তাদের বিরুদ্ধে কোনো অপরাধের কোনো তথ্য প্রমাণ নেই, বরঞ্চ তাদের পক্ষে অনেক দলিল আছে তারা অপরাধ মুক্ত। কারণ যারা জামাতের বিরুদ্ধে অভিযোগ চলছে তারাই জামাতকে নিয়ে সরকার গঠন করেছিল, দুটি মন্ত্রণালয় জামাতকে দিয়েছিল। সেই মন্ত্রণালয়ের সেই সরকারের আমলে সকল মন্ত্রী এমপিরা দুর্নীতির সাথে জড়িয়ে পড়লেও জামাতের যে দুজন মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ নেই। তাহলে আমরা বলতে পারি যে জামাত কোনো অপরাধের সাথে জড়িত নয় এবং অপরাধকে তারা কখনো প্রশ্রয় দেয়নি। কিন্তু যারা স্বাধীনতার কথা বলে, একাত্তরের চেতনা বিক্রি করে, তারা অনেক অপরাধে জড়িয়ে পড়ছেন। বিভিন্ন ছিনতাই, রাহাজানি, হত্যা, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। ভালো কথা, তারা একাত্তরের কথা বলবে, স্বাধীনতার কথা বলবে, কিন্তু তারা তো একাত্তরের চেতনা বিক্রি করে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। মানুষ তো অপরাধীকে দেখতে চায় না, মানুষ চায় নিরাপত্তা, মানুষ চায় শান্তি। মানুষের নিরাপত্তা এবং শান্তির জন্য তারা আগামী নির্বাচনে তাদের প্রতিনিধি বেছে নেবে। সেটা হতে পারে বিএনপির লোক, সেটা হতে পারে জামাতের লোক। জামাত তাদের আদর্শ দিয়ে মানুষকে যদি কনভিন্স করতে পারে, মানুষকে তাদের পক্ষে নিতে পারে, সেটা তো আর কোনো অপরাধের বিষয় নেই। আবার বিএনপি যদি তাদের ভালো কর্মকাণ্ড দিয়ে মানুষকে তাদের পক্ষে নিতে পারে, মানুষকে তাদের পক্ষে নিয়ে ক্ষমতায় যেতে পারে, সেটাও দোষের কিছু নেই। কিন্তু মানুষকে হুমকি দিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের সন্ত্রাসী করে, বিভিন্ন ধরনের খুন খারাপি করে যে ক্ষমতায় টিকে থাকবে বা ক্ষমতায় যাবে, মানুষকে ভয়ের রাজত্ব কায়েম করবে, সেটা তো হতে পারে না। কারণ সেটা তো আওয়ামী লীগে করেছিল। বিভিন্ন ধরনের রাজাকার ট্যাগ দিয়ে, বিভিন্ন ধরনের মৌলবাদের ট্যাগ দিয়ে, স্বাধীনতা বিরোধিতার ট্যাগ দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছিল, কিন্তু তারা তো ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারে নাই। এখন যারা জামাতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অবাস্তব কথাবার্তা বলে জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে, তারাও কিন্তু ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে। এইভাবে তো ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। যদি ক্ষমতা যেতে চান, মানুষের মন জয় করুন, মানুষকে ভালোবাসুন, সন্ত্রাসী চাঁদাবাজি থেকে বিরত থাকুন এবং মানুষের জন্য কাজ করুন। শুধু একাত্তরের চেতনা বিক্রি করলেই কিন্তু মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না।